রাজ্য যেখানে কখনো রাত আসে না, আকাশে কখনো সূর্যও দেখা যায় না। কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ রাজ্যটা পৃথিবীর কোনো রাজ্য নয়, এটা পরীদের রাজ্য, রুহালোক। এই রাজ্যটা পৃথিবী থেকে যোজন যোজন মাইল দূরে, আর রাজ্যটা একটা তারায় গড়ে উঠেছে। জ্বলন্ত আগুনের তারা নয়, বরং স্নিগ্ধ উজ্জ্বল আলোয় আলোকিত এক রাজ্য, যার আকাশ যেন স্বপ্নের ক্যানভাস। আকাশে ভেসে থাকা রূপালী মেঘে আলো প্রতিফলিত হয়ে রংধনুর ৭ রং ছড়ায়। আর সেই রাজ্যের রাজপ্রাসাদ সাদা মার্বেল ও আলোর ঝলকানি দিয়ে তৈরি। বাগানে ফুটে থাকে ফুল, যার প্রতিটি পাপড়ি আলোর ফোঁটা ধরে রাখে। রাজ্যের নদীগুলো এতটাই স্বচ্ছ যেন তরল হীরা বয়ে চলেছে। আর পরীদের রূপ যেন আলোর মোড়কে মোড়া কিছু মায়াবী তারা। পরীরা তাদের উজ্জ্বল ডানায় উড়ে বেড়ায়, আর তাদের হাসি আকাশে আলোর ঝিলিক ছড়ায়। এই রাজ্যের রাজা আমির ছিল প্রচণ্ড প্রতাপশালী। তার নাম শুনলেও জিনেরা কাঁপতে থাকে। তবে সে আরেক গল্প। এই গল্প রাজা আমিরের মেয়ে রুহালোকের একমাত্র রাজকন্যা মাইমার গল্প। রূপে গুণে অনন্য ছিল রাজকন্যা মাইমা। তার গানের গলা এতটাই মধুর ছিল যে সে গান গাইতে শুরু করলে সুর পুরো রাজ্যে প্রতিধ্বনি হতে থাকে। নিস্তব্ধ হয়ে যায় সবাই, সব কাজ ফেলে শোনে রাজকন্যার গান। রাজকন্যার গানে পাল্টে যায় প্রকৃতি। সবাই বলতো, সুবহান আল্লাহ, রুহালোকের নূরের সাথে রাজকন্যার সুর দুয়ে মিলে সব রাজ্যের মধ্যে আমাদের রাজ্যই সেরা। কিন্তু শুধু গান জানলেই তো চলবে না, জানতে হবে পুরো বিশ্বজগতের জ্ঞান, কারণ রাজকন্যাদের অনেক দায়িত্ব থাকে। তাই ১৮ বছরে পা দেওয়ার পর রাজা আমির আদেশ দিলেন, এখন সময় হয়েছে, রাজকন্যা মাইমাকে বিদ্যা শিক্ষার জন্য পাঠানো হবে নূর কিরণ শিক্ষালয়ে। রাজকুমারীও খুবই উৎসাহী, নতুন কিছুর প্রতি তার আকর্ষণ যে অদম্য। রাজকন্যাকে পাঠানো হল নূর কিরণে। এটা আরেকটি তারায় গড়ে ওঠা একটা বিশাল বিশ্ববিদ্যালয়। পুরো তারা জুড়েই এই বিশ্ববিদ্যালয়, এতটাই বড় ও রাজকীয়। আর রাজকুলি হবেই না বা কেন? পরীদের যত রাজ্য আছে, সব রাজ্যের শুধু রাজপুত্র আর রাজকন্যারাই পড়তে আসে এখানে, নেয় পুরো ব্রহ্মাণ্ডের শিক্ষা। আর এখানের প্রধান শিক্ষক ছিলেন সোহাপরী। তিনি ছিলেন অগাধ জ্ঞানের ভাণ্ডার, যেন জীবন্ত এক এনসাইক্লোপিডিয়া। একটা স্বপ্ন দেখল, সে অজানা এক রাজ্যে চলে এসেছে, যার নিজের কোনো আলো নেই, অন্য একটা তারার আলোয় আলোকিত। আর এখানে যারা থাকে তাদের নিজের কোনো পাখা নেই, হেঁটে বেড়াচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। সে একজনকে ডেকে কথা বলতে চাইল, আর তখনই তার ঘুম ভেঙে গেল। মাইমার অস্থিরতা বেড়ে গেল। একদিন সে নূরবাদের লাইব্রেরিতে বসে মানুষের উপর লেখা কিছু বই ঘাঁটছিল। তখন একটা ছেলে কণ্ঠ বলল, পরী হয়ে মানুষের ব্যাপারে এত আগ্রহ কেন তোমার? মাইমা তাকিয়ে দেখল সেই রাজপুত্রটা, যে আড়াল থেকে তাকে দেখে। রাজপুত্র লাবিব। প্রথমবারের মতো সামনাসামনি কথা হচ্ছে দুইজনের। পরিচয় পর্ব শেষে মাইমা বলল, সর্বশ্রেষ্ঠ জাতির প্রতি আকর্ষণ তো থাকবেই, কিন্তু আফসোস, নিজের চোখে হয়তো কোনোদিন দেখা হবে না। ৭ রাজ্যের অনুমতি পাওয়া তো মুখের কথা না। লাবিব বলল, তা ঠিক, কিন্তু আমি শুনেছি এক গোপন পথে সেখানে যাওয়া আসা করা যায়। আর এই বিশ্ববিদ্যালয়ের এক দ্বাররক্ষী সেই গোপন রাস্তার কথা জানে। আমাকে নিয়ে যাবে সেই দ্বাররক্ষীর কাছে? মাইমার সাথে ঘুরতে যাওয়ার লোভ সামলাতে পারল না লাবিব। বলল, চলো যাই। দুইজন হাঁটতে হাঁটতে যাচ্ছে প্রধান ফটকের দিকে। লাবিবের মনে এক অজানা অনুভূতি। সে ভাবতেই পারছে না, সাহস করে মাইমার সাথে যেদিন কথা বলবে সেদিনই ঘুরতে বাইর হতে পারবে। তার কাছে ফুলে ভরা রাস্তাটা আরও বেশি রঙিন লাগছে আজ। তারা পৌঁছাল দ্বাররক্ষীর কাছে। সব শুন দ্বাররক্ষী বলল, টানা ৭ দিন ধরে এই ফটক পাহারা দিচ্ছি আমি। আমাকে যদি খুশি করতে পারো তবেই বলবো সেই রাস্তার কথা। শুনেই মাইমা একটা গান ধরল। তার মোহনীয় সুরে মুগ্ধ হয়ে গেল দ্বাররক্ষী। বলল, ওই যে আকাশে দেখছ একটা উজ্জ্বল তারা, ও তার নাম শুভ্র তারা। ওই তারা পৃথিবী থেকেও দেখা যায়। পৃথিবীর মানুষ একে চেনে সিরিয়াস বা আগুন তারা নামে। এই তারাটাই মূলত পৃথিবীতে যাওয়ার গোপন রাস্তা, কিন্তু যেতে হয় পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে, যা ৭ রাজ্যের আস্তাবল থেকে চুরি করতে হবে যেতে হলে। বলেই হেসে দিল দ্বাররক্ষী। মাইমা হতাশ হয়ে গেল।
দুইজন ফিরতে লাগল। লাবিবের মন খারাপ হয়ে গেল মাইমার হতাশ চেহারা দেখে। বলল, আমার বিশেষ গুণ হচ্ছে আমি আমার আকনির মাধ্যমে নতুন প্রাণী তৈরি করতে পারি, যা নির্দিষ্ট শর্ত পূরণ করে কিছুদিন বেঁচে থাকতে পারে। তুমি চাইলে আমি তোমাকে একটা পঙ্খিরাজ বানিয়ে দিতে পারি। মাইমার বিশ্বাসই হচ্ছিল না, সে কি সত্যি শুনছে? বলল, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব যদি সত্যিই বানিয়ে দাও। আমার কি করতে হবে বলো? লাবিব বলল, তোমার একটা পালক আর আমার একটা পালক লাগবে, কারণ তোমার জন্য আমি বানাবো। কাল আবার চলে এসো গেটের কাছে। পরের দিন দুজন আবার সেই প্রধান ফটকের বাইরে দেখা করল। লাবিব দুজনের পাখা থেকে দুইটা পালক ছিঁড়ে নিয়ে রং লাগাল। তারপর সেই পালক দিয়ে একটা ঘোড়া আঁকল মাটিতে, আর আলোর ঝলকের মতো সামনে একটা পঙ্খিরাজ তৈরি হয়ে গেল। মাইমা হাততালি দিয়ে উঠল। দ্বাররক্ষীও সব দেখছিল। সে ভাবতেই পারে পালক ছিঁড়ে নিয়ে রং লাগাল। তারপর সেই পালক দিয়ে একটা ঘোড়া আঁকল মাটিতে, আর আলোর ঝলকের মতো সামনে একটা পঙ্খিরাজ তৈরি হয়ে গেল। মাইমা হাততালি দিয়ে উঠল। দ্বাররক্ষীও সব দেখছিল। সে ভাবতেই পারেনি এরা সত্যি সত্যি পঙ্খিরাজ জোগাড় করে ফেলবে। এসে বলল, তোমরা যেখানে যেতে চাচ্ছ সেটা অনেক কঠিন জায়গা, এভাবে যাওয়া ঠিক হচ্ছে না। লাবিব বলল, আমি যাচ্ছি না, মাইমা যাবে। তবে মাইমাকে দুইটা শর্ত মানতে হবে। পৃথিবী ঘুরে দেখে 3 দিনের মধ্যে চলে আসতে হবে, আর এই ঘোড়া থেকে নামা যাবে না। এই দুইটা শর্তের একটা ভাঙলেও পঙ্খিরাজ অদৃশ্য হয়ে যাবে, আর তুমি পৃথিবীতে আটকা পড়বে। আমার আঁকা প্রাণীর এটাই সীমাবদ্ধতা। আমি তোমাকে পূর্ণ বিশ্বাস করেছি বলেই বানিয়ে দিচ্ছি। আশা করি তুমি এই শর্ত মেনে চলবে। মাইমা কথা দিল, সে 3 দিনের ভেতর পৃথিবী ঘুরে ফেরত চলে আসবে। লাবিবের মনে অজানা আশঙ্কা, তবুও মাইমার মন জয় করতে এই ছেলেমানুষী কাজটা করেই ফেলল সে। পঙ্খিরাজে উঠে বসল মাইমা। বিদ্যুৎ গতিতে ছুটতে শুরু করল সে ঘোড়া। আকাশে উড়ে মুহূর্তেই পৌঁছে গেল শুভ্র তারার কাছে। বিশাল এক নীলাপ সবুজ আগুনের পিণ্ড এই তারাটা, কিন্তু সে আগুনে কোনো তাপ নেই। পঙ্খিরাজ কাছে আসতেই তারার মাঝ দিয়ে একটা আগুনের পথ তৈরি হয়ে গেল। সেই পথ ধরে ছুটতে ছুটতে পঙ্খিরাজ পৌঁছে গেল পৃথিবীর আকাশে। দূর থেকে নীল আর সাদার মিশেল একটা পিণ্ডের মতো লাগছে। আকাশ ভেদ করে ছুটতে লাগল পঙ্খিরাজ। এখানের মেঘগুলো সাদা তুলোর মতো, হাত দিয়ে ধরতে গেলে হাত ভিজে উঠছে। আর দূর থেকে নীল লাগলেও আকাশ ভেদ করে নামতে গিয়ে দেখছে এই পৃথিবী যেন রঙের মেলা। কোথাও সবুজ, কোথাও লাল, কোথাও নীল। মাইমা বলে উঠল, সুবহান আল্লাহ! এই জন্যই মনে হয় সেরা জাতির জন্য বানানো রাজ্য এটা। সমুদ্রের নীল, পাহাড়ের উচ্চতা, বৃষ্টির স্পর্শ, তুষারের শুভ্রতা সব দেখে লায়লা বলল, অপূর্ব। তার নিজেদের আলোর রাজ্যটা খুব একঘেয়ে মনে হতে থাকল তার কাছে। কোনো ঋতুর পরিবর্তন নেই, সবসময় একই আবহাওয়া। দিন আর রাতের কোনো পার্থক্য নেই, সব সময় আলোকিত থাকে তার জগৎ। অথচ এই পৃথিবী আল্লাহর কি অপরূপ সৃষ্টি! যেন আল্লাহ রং আর আলোর মিশেল দিয়ে তৈরি করেছেন মাটির এই পৃথিবীকে। 2 দিন সে পুরো পৃথিবী ঘুরে দেখল। তারপর শেষ দিন এই পৃথিবীর বাসিন্দা মানুষকে দেখার জন্য একটা রাজ্য বেছে নিল মাইমা। এক দ্বীপের আকাশে থামল পঙ্খিরাজ, যেখানে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ রাজা ও তার রাজপুত্র। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ গলে পড়ছিল প্রাসাদের জানালার